আসসালামু আলাইকুম। ধরুন আপনার মেয়ে স্কুল থেকে ফিরছে, আপনার বোন বাসায় ফিরছে, আপনার স্ত্রী অফিস থেকে ফিরছে। তাহলে এখন প্রশ্ন, তারা কি নিরাপদ? চট্টগ্রামে আবারও ঘটেছে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা। বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করে 4 বছরের শিশু ধর্ষণে আমি কিছুই চাই না। সদর দপ্তরের অফিসিয়াল তথ্য 2024 সালে 5570টি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। 2025 সালে 7068টি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 27% বৃদ্ধি পেয়েছে। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক নারীর সংখ্যা হচ্ছে 5171 জন এবং শিশুর সংখ্যা হচ্ছে 1897 জন। প্রতিদিন গড়ে প্রায় 19টি করে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। 26 সালের প্রাথমিক তথ্য, নতুন সরকারের প্রায় প্রথম 3 মাসের মধ্যেই 137 জন ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে 91 ছিল শিশু। পুলিশ সদর দপ্তরের নথিভুক্ত মামলার তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে অন্তত 2 থেকে 4 জন বর্তমানে নারী ও শিশু ধর্ষিত হচ্ছে এবং প্রতি 1.5 ঘন্টায় বাংলাদেশে 1 জন করে নারী ধর্ষিত হচ্ছে। 16 থেকে 2026 পর্যন্ত মোট নাবালিকা ও শিশু কন্যাকে ধর্ষণ করা হয় 5942 জন। এদের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয় 236 জনকে এবং আত্মহত্যা করেন 44 জন। শুধু রেকর্ডভুক্ত ঘটনা, কিন্তু প্রকৃত সংখ্যা যে কয়েক গুণ বেশি তা বলার অপেক্ষা রাখে না, কারণ এই ধরনের ঘটনার মাত্র 20% প্রকাশ পায়। বাকি 80% লোকলজ্জার ভয়ে, সামাজিক ব্যাধির কারণে তারা মামলা দায়ের করে না কিংবা প্রচার করে। নারী নির্যাতন কেন হয়? কেন বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দেশে এক শ্রেণীর বিকৃত মস্তিষ্কের মানুষ ধর্ষণের মতো বর্বরতায় লিপ্ত হচ্ছে? কেন বাংলাদেশ মুসলিম দেশগুলোর মধ্যে ধর্ষণের মধ্যে প্রথম? এই ধর্ষণের মনোবৃত্তির উৎস কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর জানা দরকার। আমাদের মূল বক্তব্য হচ্ছে, ধর্ষণ যখন মহামারী আকার ধারণ করে তা তখন একক ব্যক্তিগত দায়বদ্ধতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা গোটা সমাজ ব্যবস্থার উপরেই চাপিয়ে পড়ে। যেই সমাজে মানবিক মূল্যবোধের অভাব, যেই সমাজে নৈতিকতার অভাব, যেই সমাজে আইনি শাসনের অভাব, সেই সমাজে এই ধরনের ধর্ষণের মতো বিকৃত ঘটনা ঘটবে, তা খুবই স্বাভাবিক। তাহলে কি আমাদের সমাজ ব্যবস্থায় এই ধর্ষকদের উৎপাদকের রসদ হিসেবে কাজ করছে? আসুন বিষয়টি গভীরভাবে যাচাই করি। চিন্তাশীল ব্যক্তি মাত্রই স্বীকার করবেন যে বর্তমানে ধর্ষণের মতো মনোবৃত্তির চাহিদা যোগাচ্ছে এই মিডিয়ায়। কারণ নাটক, সিনেমা এবং টিভিতে যেভাবে নারীদের অশলীল হিসেবে উপস্থাপন করা হয়, তাতে যুবকদের সেই ধরনের মানসিক বিকৃতি ঘটানোর দিকে ধাবিত করার মূল কাজই করে এই মিডিয়া। এবং এর সাথে আরো ভয়ঙ্কর দিক হচ্ছে নীল দংশনের সবলের কারণে আমাদের যুব সমাজের অধিকাংশই আজ ওই বিকৃতভাবে মানসিকভাবে পদাঘাতগ্রস্ত হয়েছে। আইন যতই কঠোর হোক না কেন, যদি এই মিডিয়ার জঘন্যতম উৎসমুখ বন্ধ না করা যায়, তাহলে এই সমাজ কখনোই নিরাপদ হবে না। তৃতীয়ত, নাটক, সিনেমা, বিজ্ঞাপন থেকে শুরু করে সবকিছুতেই নারী ও পুরুষের অনৈতিক সম্পর্ককে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে নারী ও পুরুষের অনৈতিক সম্পর্ক যেন সমাজের কোনো অপরাধেই পড়ে না। আর এর ফলে সমাজে দিন দিন জেনা ব্যভিচার বেড়েই চলেছে। এর ফলে যুব সমাজ থেকে শুরু করে তরুণ তরুণীরা নানা ধরনের অনৈতিক অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। তৃতীয়ত, নারী ও পুরুষের অবাধ মেলামেশা ও সহশিক্ষা এটার অন্যতম কারণ। নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য, জেন্ডার বৈষম্য এইসব দেখিয়ে নারীদেরকে বিভিন্ন ধরনের কর্মসংস্থানে যুক্ত করা হচ্ছে। কিন্তু এতে কোনো সমস্যা নেই যদি না তাদের জন্য থাকতো স্বতন্ত্র ও নিরাপদ কর্মসংস্থান। কিন্তু আমরা এখানে দেখতে পাই নারীদেরকে পুরুষদের সাথে এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত করে দেওয়া হচ্ছে। ফলে তাদের মধ্যে অবাধ মেলামেশার কারণে এই ধরনের ঘটনা প্রায়ই আমরা শুনতে পাইতেছি। এছাড়া সহশিক্ষার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র অঙ্গনে এ ধরনের ঘটনা আমরা প্রায়শই দেখতে পাচ্ছি। প্রবৃত্তির দুর্বল অংশকে কঠিন করাতে এতটাই টাফ হয়ে যাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ তরুণীরা সহজেই এই ধরনের অনৈতিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। চতুর্থত, পথে ঘাটে নারীদের অশালীন এবং পর্দাহীনভাবে চলাফেরা নিঃসন্দেহে ধর্ষকদের কুবুদ্ধি তৈরিতে যথেষ্ট ভূমিকা রাখে। তাই এটার পেছনে নিঃসন্দেহে আমাদের শরিয়া আইন অবজ্ঞা করার কারণে এর পরোক্ষ দায় তাদেরও নিতে হবে। পঞ্চমত, সরকার যদি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে থাকে এবং সেই আইন যদি বাস্তবায়ন না হয়, প্রচলিত ব্রিটিশ ব্যবস্থার দুর্বল আইন বাস্তবায়িত হয়, তাহলে নারী নির্যাতন ও ধর্ষণের মতো এই মারাত্মক বিকৃতির কাজ দিন দিন বেড়েই যাবে। সর্বোপরি নারীদের প্রতি আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির যথেষ্ট ত্রুটি রয়েছে, যার কারণে এই ধরনের ঘটনা ঘটতেছে নিয়মিতই। এই সমস্ত বিষয় রুখে দেওয়ার জন্য আমাদের সম্মিলিত সামাজিক প্রচেষ্টা দরকার। সেই সাথে দরকার ইসলামিক মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা। এছাড়া ব্রিটিশ ব্যবস্থার প্রচলিত ভঙ্গুর আইন এর পরিবর্তে আমরা যদি ইসলামিক ও শরিয়া আইন এখানে বাস্তবায়ন করি, তাহলে আমাদের মনে হয় এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে আমাদের যথেষ্ট সাহায্য করবে।